মার্কিন শুল্ক ও রাশিয়ার কাছ থেকে তেল কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছে। দুদেশের মধ্যে এই বাণিজ্য সংঘাত আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিলে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে আগামী 25 থেকে 29 আগস্ট নয়াদিল্লিতে বৈঠক হওয়ার কথা থাকলেও ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। এতে ট্রাম্পের ওপর ক্ষেপেছেন মোদি, ভারতের উপর চটেছেন ট্রাম্প। তবে ট্রাম্প মোদির এই মান অভিমানে লাভবান হতে পারে পুতিন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিমান ভাঙানোর উদ্যোগ নেয় নয়াদিল্লি। আগামী 25 থেকে 29 আগস্ট ভারতে আসার কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, কিন্তু দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত এই বৈঠক বাতিল করেছে ওয়াশিংটন। বহুল প্রত্যাশিত বৈঠকটি স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখ এখনও অনিশ্চিত। ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। বর্ধিত এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে দাঁড়াবে 50% পর্যন্ত। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করেছে এর মধ্যে এটিই সর্বোচ্চ, যা বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। It is a very drastic step that President Trump has taken. So this is going to be a very hard time for us. Of course, 50% is a huge tariff. And not only that, simultaneously what is happening now, at least at this point of time, with China, the America is having a tariff pause. এর আগে ওয়াশিংটন নয়াদিল্লির 5 দফা বৈঠক ব্যর্থ হয়। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতা না হওয়ায় দুই মিত্র ট্রাম্প ও মোদির মধ্যে দূরত্ব এখন স্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। I think ideally আমার মনে হচ্ছে ভারত রাশিয়ার কাছ থেকে গ্যাস, তেল ও পেট্রোলিয়াম কেনায় আমেরিকা ক্ষুব্ধ, অথচ অন্যান্য দেশও রাশিয়ার জ্বালানি পণ্য কিনছে। মার্কিন শুল্ক ভারতের বৃহত্তম রপ্তানি বাজারকে হুমকিতে ফেলে দিয়েছে। এতে ভারতের টেক্সটাইল, পাদুকা ও গয়নার মতো খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনায় নয়াদিল্লিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করে। ভারত যা কিনে তার চেয়ে চীন রাশিয়া থেকে অনেক বেশি অপরিশোধিত তেল কিনছে, তাই না? কিন্তু চীনের উপর শুল্ক 30% আর ভারতের জন্য শুল্ক 50%। এটার যুক্তি কি? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। গত 8 বছরের মধ্যে সবচেয়ে বড় কর ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতে ভাবমূর্তি তলানিতে নামতে পারে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। তবে বন্ধু ট্রাম্পের মান ভাঙাতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।